নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে নারীকে ধর্ষণের ঘটনাটি প্রোপাগান্ডা বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 10টায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। এর আগে দুপুরে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, পুলিশি তদন্তে ভাইরাল হওয়া নারী ধর্ষণের বিষয়টি সত্যতা মেলেনি। এদিকে নির্বাচনের পরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজানো হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো তার কাছে আমরা আমাদের অফিসাররা যাই, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। নির্বাচন পরবর্তীতে প্রায় আমাদের দলীয় 5 শতাধিক নেতাকর্মীদের বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমার মনে হচ্ছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের ধর্ষণ নাটক মঞ্চস্থ করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে হাতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হঠাৎ করে ধর্ষণের মতো প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ার কারণ কি হতে পারে, আর যার ধর্ষণের বিষয়ে কথা উঠেছে তার কাছ থেকে কোনো বক্তব্য কি নিতে পেরেছেন কিনা জানাবেন? জি, ধন্যবাদ সিন্তিয়া আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, হাতিয়ায় এই এক নারীর দর্শনের ঘটনা এক ধরনের দ্রুমজাল সৃষ্টি হয়েছে। এর পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পক্ষের জোরালোভাবে অ্যাক্টিভিটিস আমরা চোখে পড়েছে কালকে থেকে। এই নারী হাতিয়ার সানন্দি ইউনিয়নের প্রকল্প এলাকায় তার বাড়ি। সেখানে নির্যাতনের শিকার হয়ে গতকাল সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরে তিনি ধর্ষিত হয়েছেন বলে চিকিৎসকদেরকে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে জোরালো শাস্তি দাবি করা হয় এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরে টনকটরে প্রশাসনের রাতে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম মহিলার বাড়িতে যান এবং সেখানে তারা এলাকাবাসীর সাথে কথা বলেন, বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন। রাতে তারা ফেরার পরে সেই ঘটনাস্থল পরিদর্শন করে। ফেরার পরে সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেলের আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে নিশ্চিত করেন যে বিষয়টি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এখানে দ্বন্দ্ব সংঘাতের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণের মতো কোনো ঘটনা এখানে ঘটেনি বলে এলাকাবাসী তাকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে এটি এক ধরনের প্রপাগান্ডা, তবে ধর্ষণের মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। তারপরেও তারা আরও অধিকতর তদন্ত করে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করবেন। তবে বিষয়টি নিয়ে এনসিপির পক্ষ থেকে হাতিয়া উপজেলা নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ একাধিকবার ফেসবুক পোস্ট করছেন এবং এই ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে দায়ী করে তিনি তাদের শাস্তি দাবি করছেন। গভীর রাতে তিনি নোয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ওই নির্যাতিত নারীর সাথে দেখা করছেন এবং তিনি এই ঘটনায় ডিএনএ টেস্ট করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা বলছেন যে হাতিয়াতে গত কয়েকদিন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নির্যাতন করা হয়েছে। সেই ঘটনাগুলা ধাপাচাপা দেওয়ার জন্য এই ধর্ষণের মতো এই ধরনের ঘটনা মঞ্চায়িত করা হয়েছে। তারা বলছেন যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। যদি ধর্ষণের ঘটনা না ঘটে তাহলে কেন এই প্রোপাগান্ডা এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে এবং তাদেরকে দোষী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিল তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি করছেন হাতিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে নির্যাতনের শিকার এই নারী সম্পর্কে সর্বশেষ। সিন্তিয়া, ধন্যবাদ।